আসসালামু আলাইকুম মিনাসান। কি অবস্থা, সবাই কেমন আছে আপনারা? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কথা বলবো জব ভিসা নিয়ে। যারা জব ভিসায় জাপানে আসতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা। কেউ কেউ আমাকে কোশ্চেন করে, বিশেষ করে আমার একটা বড় ভাই আমাকে বলল যে কিভাবে জাপানে জব ভিসায় আসবো। আসলে জাপানে আসতে হলে জব ভিসায় কয়েকটা ক্যাটাগরি আছে, এগুলো ফলো করতে হবে। প্রথমত, আপনি যদি আসতে চান লো লেভেল থেকে, আপনি টিআইটিবিতে আসতে পারেন। এটা হচ্ছে টিআইটিবি ভিসা, যাকে বলি আমরা লেবার ভিসা। তারপর আছে আপনার এসএসডব্লিউ ভিসা। এসএসডব্লিউ ভিসা হচ্ছে যে আপনার, আহ, মনে করেন যে আপনি N5 N4 পাস করছেন জেএফটি পরীক্ষায় বা জেএলপিটি, তাদের জন্য এটা এটা একটু লেভেল উপরে। আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল জব ভিসা। ইন্টারন্যাশনাল জব ভিসাটা হলো যারা অনার্স শেষ করে, ইন্টারন্যাশনাল জব ভিসা মানে হচ্ছে যে যারা অনার্স শেষ করে জব খুঁজতেছে বা জাপানে আইসা ডিরেক্ট জব করবে অনার্স সার্টিফিকেট শো করে কোম্পানির আন্ডারে। তো তারা N5 বা N4 করে করতে পারে, স্বাভাবিক। N4 করলে ভালো, N5 করেও আসতে পারবে তারা। N5 জেএলপিটি একটা ভালো পরীক্ষা দিয়ে আপনি একটা এজেন্সির মাধ্যমে, মানে এজেন্সির শরণাপন্ন হয়ে কোম্পানি সিলেক্ট করে আসতে পারেন, বা নিজে নিজেও প্রসেসিং করা যায়। এখন আপনার আই এম জাপান এটা ভিসা, এটা হচ্ছে যে আপনার যারা টিটিসিতে পড়ে সরকারিভাবে তাদের জন্য মূলত এই ভিসাটা। আপনি যদি টিটিসিতে পড়েন, ওখান থেকে আপনার N5 পড়াবে, N4 পড়াবে। তারপর একটা মানে আর্মির যেভাবে একটা ট্রেনিং দেয় সকাল থেকে উঠে, যেভাবে করে রেগুলারলি, ওইগুলো একটা ট্রেনিং দেওয়া হবে, প্লাস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। এগুলো দেওয়ার পর আপনার এখানে এটা কোম্পানি সিলেক্ট করে এখানে পাঠাবে। মূলত সবগুলাই ইন্টার পাস লাগবে, বিশেষ করে ইন্টার পাস লাগবে। আগে আমি শুনছিলাম যে টিএটিভি ভিসা, যেটা হচ্ছে লেবার ভিসা, এটা এসএসসি পাস করলে হয়। এটা আমি আসলে এখনো পূর্ণাঙ্গভাবে শিওর না যে আসলে N5 বা এসএসসি পাস করে আসা যায়। আচ্ছা, এটা আমি পরে জেনে আপনাদের জানাচ্ছি, সমস্যা নেই। এখন কথা হচ্ছে সবগুলা ইন্টার পাস লাগবে। আর হচ্ছে যে ইন্টারন্যাশনাল জব ভিসা, এটা আপনার অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে এখানে কোম্পানি সিলেক্ট করে তারপর আপনি এসে জব করতে পারেন ডিরেক্ট শাইনি হিসেবে আর কি। তো এখন কোনটা কিভাবে করতে হবে এগুলো আমি বলতেছি। আপনি ফার্স্ট অফ অল যদি টিএটিভি বিষয়ে আসতে চান জাপানে, টিএটিভি বিষয় হচ্ছে যে আপনার N5 করতে হবে একটা কোচিং সেন্টারের আন্ডারে। আপনি যখন আপনি একটা কোচিং সেন্টারের আন্ডারে আপনি 3 মাস 4 মাসের কোর্সে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পর আপনি N5 কোর্স করবেন, জেএলপিটি বা নার্ড পরীক্ষা পাস হবেন। তারপর আপনার একটা ট্রেনিং দেওয়া হবে, মানে কোর্স বা ইন্টারভিউর জন্য একটা প্রিপারেশন নেওয়া হবে কোম্পানির জন্য। তারাও একটা রুলসের ভিতরে থাকে। তো আপনি কি করবেন, যখন পাস করবেন একটা ভালো এজেন্সি ধরবেন যারা ফাইল প্রসেসিং করে, যারা লোক আনে জাপানি টিএটিভিতে, তারা আপনি পরীক্ষার পাশ হওয়ার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করে ডিল ডিল করে তারপর আপনি ফাইল জমা দিবেন, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন। মানে এটা সব মিলিয়ে আপনার, ধরেন যে N5 আপনি N5 করে আসতে পারবেন। প্লাস এখন নাকি আমি শুনলাম যে N4 লাগে। যদি N4 লাগে, N4 থাকলে ভালো। আর N5 এর সার্টিফিকেট এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, কারণ এটা হচ্ছে বেসিক লেভেল, সবাই ধরে এটার ভিতরে পাস করে ফেলে। তাও এটা আপনি যদি ভালোভাবেও পড়েন 4-5 মাস লাগবেই। যদি ভালো স্টুডেন্ট হন, বেশি সময় দেন, তাহলে এটা অন্য হিসাব হয়তো 1 মাস কমতে পারে, 3-4 মাস তাও লাগবে। যাই হোক, যদিও লাগে আপনার পরীক্ষাটা পাইতে, জেএলপিটি কিন্তু বছরে দুইটা হয়, একটা হচ্ছে যে জুলাই মাস আর একটা ডিসেম্বর মাস। তা আপনি পরীক্ষাটা তাও পাইতে হবে, তাই না? তো পরীক্ষা দেওয়ার পর আবার 50 দিন 48 দিনের মতো টাইম লাগে পরীক্ষার রেজাল্ট দিতে। তো ধরলাম যে আপনি পরীক্ষা পাস করলেন, একটা সব মিলিয়ে আপনার ফাইল প্রসেসিং করতে টোটাল 1 বছরের মতো লাগতে পারে, যদি আপনার সাথে সাথে আপনি কোম্পানি সিলেক্ট হতে পারেন। নাম্বার 2, ধরেন আপনি এসএসডব্লিউ ভিসা আসবেন, এটাও প্রায় সেম প্রসেস। আপনি N5 পরীক্ষা দিয়ে পাস করতে হবে, প্লাস N4 পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এটা আপনার জেএলপিটি পরীক্ষা অথবা জেএফটি পরীক্ষা। জেএলপিটি আর জেএফটি পরীক্ষা মানে কাছাকাছি, তবে যারা জব বিষয়ে আসে তারা এসএসডব্লিউ তে যারা আসে তারা জেএফটি পরীক্ষা পাস করেই আসে বেশিরভাগ। জেএলপিটি একটু হার্ড হয়। তারপর আপনি পরীক্ষা পাস করলেন, পাস করার পর টিএটিভির মতো সেম প্রসেস, আপনি একটা ভালো এজেন্সি দেখবেন, দেখার পর আপনি ফাইল দিবেন। কোম্পানি সিলেক্ট হলে, ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি জাপানে আসতে পারবেন। তাও এটা সময় লাগবে। N5 করতে যদিও ধরি 4 মাস, N4 করতেও 5 মাস, ধরেন এটা
আপনার 1 বছরের পর তো লাইগা গেল। 1 বছর লাগতে পারে সম্ভবত। যাই হোক ধরলাম আমি আপনাকে 1 বছরের মতো লাগলো। এবার 1 বছরের মতো লাগলে আপনি কোম্পানি সিলেক্ট হয়ে আসতে প্রায় 1.5 বছর বা 14-15 মাসের মতো টান দিয়ে দিবে। এটা স্বাভাবিক। এটা অনেকে আপনাকে বলতে পারে যে 5-6 মাস আইনা দিবে। এটা আসলে বুকবাজ কথা। নাম্বার 3 হচ্ছে যে আপনার যারা আইএম জাপানে আসবে তাদের জন্য এটা অন্য হিসাব। অন্য হিসাব বলতে এটাও এসএসডব্লিউ এর প্রায় একরকম, আবার না বললেও একটু আলাদা। কারণ কি এটা হচ্ছে যে সরকারি হিসাবে আসে, আর যেগুলো হচ্ছে যে টিআইটিবি প্লাস এসএসডব্লিউ এগুলো হচ্ছে সরকারের বাহিরে এজেন্সি ধরে আসে। যারা আইএম জাপানে আসে তারা মূলত বাংলাদেশের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে প্রত্যেকটা জেলায় জেলায় আছে, তবে বিভাগীয় পর্যায়গুলোতে আপনার জাপানি ভাষা শিক্ষা দেয়। ধরেন আপনি একটা ভাষা ভাষাটা শিখলেন আপনার থেকে বিভাগীয় পর্যায়ে বা যে কোনো জায়গায় হোক, আপনি সরকারের আন্ডারে থেকে একটা টিটিসি থেকে জাপানি ভাষাটা শিখলেন। শেখার পরেই আপনার এখানে আপনার ওইগুলোর মতো না, এটা ডিরেক্ট ভিন্ন। আপনার একটা আর্মি ট্রেনিং এর মতো হবে। আপনার প্রায় 1-1.5 বছর বা 2 বছরও টানতে পারে। আপনি N5 শেষ করবে, আবার N4 শেষ করবে। তারা একটা ট্রেনিং এর মতো রাখবে, সকাল ঘুম থেকে উঠা প্লাস ঘুমানো পর্যন্ত। আবার ক্লাস তো আছে, হেরার রুলস গুলা খুব স্ট্রিক্ট। ওইভাবে আপনি একটা টিটিসিতে ভর্তি হয়ে 1.5-2 বছর করে তারপর যখন পাস করবেন, তাও সরকারিভাবে যে প্রসেসটা আর কি, এটা হচ্ছে যে কোম্পানি সিলেক্ট করে সরকারিভাবে পাঠাবে। তাও ধরে নিলাম যে এটাও 1.5 বছর, না হলেও 1.5 বছর। এর আগে আনা পসিবলই না। আচ্ছা যাই হোক, নাম্বার 4 ফোন নাম্বার হচ্ছে যে আপনার যারা ইন্টারন্যাশনাল জব ভিসা আসতে চায়, ইন্টারন্যাশনাল ভিসাটা হচ্ছে যে যারা অনার্স শেষ করে জাপানে আসতে চায় তাদের জন্য এটা, বা মাস্টার্স শেষ করে জাপানে আসতে চায় তাদের জন্য। তারা এখানে আসতে হলে তাও N5 করতে হবে। N5 পাস করার পর বা N4 পাস করার পর তারা একটা এজেন্সির স্বর্ণাপন্ন হবে। এজেন্সি তাদের ফাইলটা প্রসেস করবে, প্লাস কি বলে একটা কোম্পানি সিলেক্ট করবে, কোম্পানি সিলেক্ট করার পর পাঠাবে। তাও এটাও ধরেন N5 যে কোর্সটা ধরে নিলাম N5 বা N4, N5 দিয়ে আসলে এখন মনে হয় না যে আসা যায়। N4 লাগবেই, আপনার টার্গেট থাকতে হবে N4 তাও 1 বছর ধরে। 1 বছর N5 যদি 4 মাস 5 মাস হয়, আপনার N4 5-6 মাসের বেশি লাগতে পারে। তবে আপনার চেষ্টার উপরে ডিপেন্ড করবে। ধরলাম আপনার 12 মাস বা 10 মাস, তো 10 মাস আর এদিক দিয়া ফাইল প্রসেস করতে ধরেন 3-4 মাস, ধরেন 15 মাস 1.5 বছরের মতো টানলো। তো 15 মাস 1.5 বছরের মতো যদি টানে, তো সবগুলো মিলিয়ে আপনার 1-1.5 বছর লাগতেছেই। হুম। আর কিছু কিছু এজেন্সি বা কেউ কেউ বলে যে আপনাকে 5-6 মাস 3-4 মাসে নিয়ে আসবো জাপানে। এটা আসলে ভিত্তিহীন কথাবার্তা। এইসব কথায় কান দিয়েন না, আর এইসব ফাঁদে আপনারা পড়েন না। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।